পশ্চিমবঙ্গের পশ্চিমের পার্বত্য জেলা পুরুলিয়া। ছবির মতো সুন্দর এই জেলাটি পাহাড়ি জমি আর বন দ্বারা পরিবেষ্টিত, যা কিনা ছোটনাগপুর মালভূমির একটি অংশ। জেলাটি জনপ্রিয় তার মনোরম প্রকৃতির জন্য। কয়লা ও লৌহ আকরিকে সমৃদ্ধ এই জেলাটিতে আছে ভাদু আর টুসুর মতো জনপ্রিয় সব পরব, যার সাথে উপরি পাওনা হলো রাঙামাটির ক্যানভাসে আঁকা প্রকৃতির অপরূপ তুলির টান। যাত্রার প্রতিটি বাঁকে রয়েছে দুরন্ত সব ল্যান্ডস্কেপ, আর তার সাথে রয়েছে বর্ষার জলে সমৃদ্ধ কত সব প্রাণোচ্ছল পাহাড়ি ঝর্ণা। যতবারই গেছি অবাক করেছে পুরুলিয়া। বন্ধুরা, পুরুলিয়া থেকে সবাইকে গুড মর্নিং জানাই। আমি এই মুহূর্তে পুরুলিয়া শহরে রয়েছি আর কি। আমি দেখতে যাবো আজকে নিয়ারবাই অযোধ্যা পাহাড়ের বামনি ওয়াটারফলস, আর তার সাথে তার পেছনে একটা খুব সুন্দর জায়গা আছে মার্বেল লেক। যদিও আমি এর আগে এখানে এসেছিলাম, কিন্তু ভালো ভিডিও করা হয়নি এবারে। ওই টুকটাক ভিডিও করেছিলাম, তখন ইউটিউব করতাম না। তো সেই জায়গাগুলোতে যাবো আর কি। আমাকে একটা ভাই নিয়ে এসছে। কি নাম গো ভাই তোমার? শম্ভু মাঝি। কি নাম? শম্ভু মাঝি। শম্ভু মাঝি। তো ওর কিরম টোটো আছে, ও এরকম পুরুলিয়া শহরের মধ্যে বিভিন্ন জায়গায় মানুষকে নিয়ে যায়, আর ওর সাথে কিছু লিঙ্কটিং আছে আর কি, গাড়ি টাড়ি ধরিয়ে দেয় অযোধ্যা পাহাড়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে অবস্থিত পুরুলিয়া শহরটি আসলে একটি জেলা শহর। পুরুলিয়া জেলার মেন শহর এটাই পুরুলিয়া। তো এখান থেকে অনেক দিকে যাওয়ার বাস ছাড়ে, তার পাশেই আছে ট্যাক্সি স্ট্যান্ড। তো বাস যেগুলো যেদিকে ছাড়ে সেগুলো হলো আসানসোলের দিকে যাওয়ার বাস ছাড়ে, বাঁকুড়ার দিকে যাওয়ার বাস ছাড়ে, হ্যাঁ, মানবাজার ছাড়ে, টাটার বাস ছাড়ে, রাঁচির বাস ছাড়ে, বোকারোর বাস ছাড়ে এবং কলকাতার বাস ছাড়ে। ঠিক আছে, এই ধরনের বাসগুলো ছাড়ে। আর এবং অযোধ্যা পাহাড়েরও বাস ছাড়ে, কিন্তু বাসে করে যাবো না। আমি রুটগুলো বলে দিলাম আপনাদের, দিক থেকে কোথায় কোথায় যাওয়া যায়। তো আমি বাসে করে যাবো না, কারণ বাস কখন ছাড়বে জানি না। আমার একটু ফিরে গিয়ে আবার একটু হাত মুখ ধুয়ে রেস্টও নিতে হবে। তো সেই জন্য আমি একটা গাড়ি বুক করব, একটু রিজনেবল প্রাইসে বুক করে তারপর যাবো সেই গাড়িটাতে করে। অবশ্যই একটা গাড়ি পেলাম, গাড়িটা ভালোই গাড়ি। 2000 টাকা নেবে, 2000 টাকায় দুটো স্পট ঘুরবো। এখান থেকে 45 কিলোমিটার ডিস্টেন্স, 50-এর মতো, নয় 50 মতো, যাই হোক ওই রকম একটা ডিস্টেন্স। আর ও এখানে ফেরত পাঠিয়ে দেবে। তো চলুন তাহলে, এখন পুরুলিয়া টাউন ক্রস করছি, করে আমরা আস্তে আস্তে অযোধ্যা হিলসের দিকে যাব এবং পাহাড়ের উপর উঠবো। কথা প্রসঙ্গে জানি রাখি, পুরুলিয়া টাউনের উচ্চতা হলো সমুদ্র তল থেকে মোটামুটি 750 ফিটের মতো। 750 ফিটের মতো হওয়ার জন্য শীতকালে উচ্চতার জন্য শীতকালে এখানে প্রবল ঠান্ডা পড়ে, কিন্তু এখন ঠান্ডা লেশমাত্র নেই। এখন দুপুরে রোদ্দুর উঠেছে, আর কী বলে, তার সাথে গরমটা আছেই, শুকনো গরম, একটু শুকনো মতো গরমটা। তো এখন আমরা বাজার এরিয়া ক্রস করছি পুরুলিয়ার। চলুন তাহলে রাস্তায় যে সমস্ত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবো সেগুলো শেয়ার করবো আপনাদের সাথে।
এটি তেল নিচ্ছে অ্যাকচুয়ালি পেট্রোল পাম্পে, তারপর আবার তেল নিয়ে আবার যাত্রা শুরু করবে। এই মুহূর্তে আমরা ক্রস করছি একটা পিকচারাস জায়গা, লেক আছে দেখুন, তার পেছনে রয়েছে পাহাড়ের শ্রেণী। এই জায়গাটির নাম হলো সিরকাবাদ। দুর্দান্ত সুন্দর পাহাড়ের শ্রেণী দেখতে পাচ্ছি গাড়ি থেকে। সিরকাবাদ ক্রস করার পরই ওয়েলকাম টু অযোধ্যা হিলস বলে দিল। আমরা পাহাড়ে উঠে পড়েছি, সমুদ্র জল থেকে প্রায় অনেকটা উপরে রয়েছি এই মুহূর্তে, 15,000 ফিটের মতো। তাপমাত্রাটা পতন হয়েছে, টেম্পারেচার ফল করছে, তো ভালো লাগছে বেশ। আর আকাশ একটু মেঘাচ্ছন্ন হয়েছে এখন, তাহলে তাপমাত্রাটা অনেক পজিটিভ রয়েছে। যখনই ওয়াটারফলসের খুব কাছেই এসে গেছি বন্ধুরা। আমি এখন সিঁড়ি দিয়ে নামছি, ওয়াটারফলসের এন্ট্রি পয়েন্টের থেকে একটু ভেতরের দিকে রয়েছি আর কি। তো সামনে এখানে হচ্ছে জলপ্রপাতের ছড়াছড়ি, এখানে সামনে গেলে একটা ছোট ঝোড়া দেখতে পাবো। হ্যাঁ, সেটা এখান থেকে দেখা যাচ্ছে, অলরেডি দেখাচ্ছি দেখুন। এই দেখুন, এখানে একটা ব্রিজের মতো করা আছে এই জায়গাটাতে, আর এখানে জলের শব্দ হচ্ছে ঝুকঝুক ঝুকঝুক করে। ওটা ব্রাহ্মণী জলপ্রপাতের জলের শব্দ না অন্য কোনো জলের শব্দ বোঝাও যাচ্ছে না, কিন্তু এখানে একটা ঝোড়ার মতো আছে। এই যে এই ঝোড়াটা, ও সামনে একটা, হ্যাঁ সামনে একটা জিনিস রয়েছে দেখাচ্ছি। এই যে এখানে একটা ছোট্ট ঝোড়া তৈরি হয়েছে, এইটা, হ্যাঁ এইটা তৈরি হয়েছে, এটারই শব্দ। এবং এইখানটা দিয়ে খুব জোর নামছে, দেখুন এইখানটা দিয়ে খুব জোর নামছে জলটা। নেবে কীভাবে ওইদিকে চলে যাচ্ছে। এই যে এই জায়গাটা, এই জলটারই শব্দ হচ্ছিল তখন। এই সিঁড়িগুলো নিচে নেমে গেছে, এখান দিয়ে আমাদেরকে যেতে হবে। এইখানটা দিয়ে আমরা এলাম, ওই ছোট জলপ্রপাতটা ছিল। আরও আমরা নামছি অনেকটা নিচে, বেশ অনেকটা নিচে। খুব কাছে চলে এসেছি বন্ধুরা, খুব কাছে। এই যে দেখুন, এইখানে জলের ফোর্সটা দেখুন একবার। এই ওপর থেকে নামছে, কীভাবে নামছে দেখুন ওপর থেকে। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাচ্ছি, তাই দেখালাম। রাস্তাটা একটু দুর্গম আছে। এবার দেখুন এখান দিয়ে নামলাম, এইবার এই রাস্তা দিয়ে আবার যাব। এই যে নিচে ঘুরে 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 নামছি।
এইখানটায় বেশ দুর্গম। সে যে কবিতা আছে না, দুর্গমগিরি কান্তার পুরো দুস্তর পারাবার, কতটা সেরকম লাগছে। একটুখানি ঘুরে ঘুরে নামতে হবে। আরও নিচে বন্ধুরা, অনেক নিচে, অনেকটা নামতে হবে আরও। এইখান দিয়ে এলাম, 100 ফিট আরও বেশি হবে। এই দেখুন, এই যে এটা হলো জলপ্রপাতটা। এই হলো জলপ্রপাত, ব্রাহ্মণী ওয়াটারফলস। এখানে সব সেলফি টেলফি তুলতে ব্যস্ত। রাস্তায় আবার উঠছি, খুব গরম লাগছে আজকে, খুব আজকে কসরত যাচ্ছে। আর এখানে যেরকম টেম্পারেচার পাওয়ার কথা সেরকম পাইনি, গরমই পেয়েছি, বেশ গরম, ফলে উঠতে একটু কষ্ট হচ্ছে। বন্ধুরা, আমার চোখে মুখের অবস্থা থেকে বুঝতেই পারছেন, খুব হাঁপিয়ে গেছি। উঠতে গিয়ে অবস্থা টাইট হয়ে গেছে, পুরো প্রচণ্ড কাহিল হয়ে গেছে, অনেকটা উপরে উঠতে হয়। এবার যা বুঝছি, যেতে হবে সত্যি সত্যি পাহাড়ের একদম উপরে, সেই 6000-7000 ফিট আবার সি লেভেলে, হ্যাঁ, নর্থ বেঙ্গলে বা অন্য কোনো পাহাড়ে, যেখানে গিয়ে জ্যাকেট পরে ঘুরতে হবে, সেখানে গিয়ে শান্তি পাবো। বন্ধুরা, আবার সেই পয়েন্টটাতে ফিরে এলাম, অবশেষে পৌঁছাতে পারলাম। যা কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল এখানে ঘুমিয়ে পড়তে হবে। যাই হোক, এই পয়েন্টটা দিয়ে আবার ওপরে ফিরে যাব। আমার জন্য গাড়ি ওয়েট করছে। ব্রাহ্মণী নদীর এই জলপ্রপাত আশা করি আপনাদের ভালো লেগেছে। জলপ্রপাতটি নো ডাউট খুব সুন্দর, কিন্তু ওই আর কি, উপরে ওঠাটা একটু কষ্টকর। এটা হলো মার্বেল লেকটা। এই যে এই জায়গাটাকে মার্বেল লেক বলে। কেন বলে? আসলে চারদিকে রয়েছে মার্বেলের মতো সাদা সাদা পাথর। এখানে খাড়াই পাহাড় আছে পাশে। আসলে আসার জায়গাটা হলো ওইখান দিয়ে, ওইটা লম্বা জায়গা, আর এটা শর্টকাট। এই সাইড দিয়ে প্রচুর ঘোরার জায়গা আছে, এখানে অনেকে বসে আড্ডা মারে। হ্যাঁ, এখানে দোকান আছে অনেক, এখানে দোকান আছে, দুটো ছোটো ছোটো দোকান আছে। আর ওইখানে গাড়ি পার্কিংয়ের, কার পার্কিংয়ের জায়গা। দুটো পাহাড়ের শ্রেণী, পাহাড়ের গায়ে এখানে দেখছেন জঙ্গলটা, দারুণ সুন্দর জায়গা। হাঁপিয়ে গেছি একটু ব্রাহ্মণী ফলস দেখার পরে। তো এনার্জি থাকলে নিশ্চয়ই যেতাম। তো এবার আমি আস্তে আস্তে হোটেলের পথে যাত্রা করব, প্রস্থানের পথে। তো বন্ধুরা, দুটো জায়গা দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে থাকে একটু চ্যানেলটিকে দয়া করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর ছড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে।